হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গত ভিডিওতে গণিতে আমি যেসব অধ্যায়গুলো আছে সেসব অধ্যায়ের মধ্যে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 2টা বা 3টা। একটা অধ্যায় থেকে আপনারা 24 মার্কের আনসার করতে পারবেন। লিখিত 70 মার্কের মধ্যে আপনি 24 মার্কের আনসার করতে পারবেন। আর 70 মার্কের মধ্যে পাস হচ্ছে 23 মার্ক। অর্থাৎ আপনি যদি একটা অধ্যায় ভালোভাবে শেষ করেন তাহলে আপনার পাস মার্কে উঠে যাবেন। যারা পরীক্ষায় ফার্স্ট নিয়ে বেশি চিন্তিত তাদেরকে আমি এই অধ্যায়টা ভালোভাবে শেষ করার পরামর্শ দিব। আপনারা যেন এই 24 মার্কের মধ্যে অন্ততপক্ষে 20 মার্কের উপরে পান, সেই জন্য আমি এই অধ্যায়ের সব কিছু আমি শেষ করাবো। তাহলে এর ধারাবাহিকতা আমরা আজকে প্রথম ক্লাস শুরু করব। বেসিক দিয়ে শুরু করব যেন এই অধ্যায় থেকে সবগুলো সঠিক উত্তর এবং সব সৃজনশীল প্রশ্ন আমরা আনসার করতে পারি। এই অধ্যায়ের নাম হচ্ছে পরিসংখ্যান। এই অধ্যায়ে প্রথমে আপনারা বই খুললে পাবেন উপাত্ত। উপাত্ত হচ্ছে গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত। এটাকে আরেকভাবে বিশ্লেষণ করা হয় সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত। আমি যদি একটা সংখ্যা বলি 15, এটি একটা উপাত্ত। আমি যদি একটা 3 বলি, এটাও একটা উপাত্ত। পরিসংখ্যানের ভাষায় আমি যে কোনো সংখ্যা নিই না কেন, আমি যদি নিই 15.3, এটি একটি উপাত্ত। অর্থাৎ যে কোনো সংখ্যা নিলে এটাই উপাত্ত হবে। আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে চলক। এখন আমরা চলক সম্পর্কে জানি। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে। চলকটা আমরা বীজগণিতের রাশির ক্ষেত্রে আমরা জানতাম আমরা এক্স ওয়াই জেড দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করতাম। এগুলো হচ্ছে চলক। এই চলকের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন মান পেতাম। এক্সের মান কোনো জায়গায় পেতাম 2, কোনো জায়গায় পেতাম 13, কোনো জায়গায় 25, এরকম ভিন্ন ভিন্ন মান পেতাম। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো চলকের মান নির্দেশ করে। অর্থাৎ ঘুরে ফিরে যেটাই চলক সেটাই উপাত্ত, আর যেটাই উপাত্ত সেটাই চলক। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যাকে চলকও বলতে পারবো, উপাত্তও বলতে পারবো। পরিসংখ্যানে ব্যবহৃত চলক 2 প্রকারের। সঠিক উত্তরের ক্ষেত্রে আপনারা দেখবেন চলক কয় প্রকার, তাহলে আনসার হবে চলক 2 প্রকার। কী কী চলক হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরের ক্ষেত্রে আপনি যদি পূর্ববর্তী বোর্ডগুলো দেখেন প্রতি বছর 1-2টা সঠিক উত্তর এখান থেকে এসে থাকে। তাই আপনাদের আমি বলবো এই টপিক্সটা খুব ভালোভাবে নজর দিন। বিচ্ছিন্ন চলক, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা তাই হচ্ছে বিচ্ছিন্ন চলক। যে চলকের মান বাস্তব সংখ্যা তাই অবিচ্ছিন্ন চলক। পূর্ণ সংখ্যা মানে 2, 3, 5, 7 যে কোনো পূর্ণ সংখ্যায় হচ্ছে বিচ্ছিন্ন চলক। বাস্তব সংখ্যার মধ্যে আমাদের পূর্ণ সংখ্যা আসতে পারে, দশমিক আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে। যেমন আমি যদি একটা সংখ্যা নিই 3/2, এটা হচ্ছে ভগ্নাংশ। বা একটা যদি সংখ্যা নিই 1.5, এই 1.5 যে কথা 3/2 একই কথা। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক। এই দুটাই হবে বাস্তব সংখ্যার ভিতর। তাহলে আমি যদি যে কোনো দশমিক সংখ্যা বা যে কোনো ভগ্নাংশ সংখ্যা নিই তাহলে এটা হবে অবিচ্ছিন্ন চলক। এখানে আমার কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? বয়স, তাপমাত্রা, জনসংখ্যা, ওজন। এখন বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে গতানুগতিক মুখস্থ করে। আমি বলবো যে আপনারা একটু বুঝে শিখেন। চলো, বয়সের ক্ষেত্রে কারো বয়স হতে পারে 15 বছর 3 দিন, কারো বয়স হতে পারে 17 বছর 4 মাস। এগুলোকে যখন আমি বছরের মধ্যে নিয়ে যাব তখন ওইটাতে দশমিক আসবে। কারো বছর আসবে 17.3 বা কারো বয়স আসবে 18.5, এই দশমিক আকার আসবে। অর্থাৎ বয়স কখনো পূর্ণ সংখ্যা আসতে পারে, দশমিক আসতে পারে বা ভগ্নাংশ আকার আসতে পারে। তার মানে এটা হবে বাস্তব সংখ্যা, তাহলে এটি অবিচ্ছিন্ন চলক। উচ্চতা, কারো উচ্চতা 5 ফুট 5, কারো উচ্চতা 5 ফুট 7, কারো উচ্চতা 5 ফুট 2, তাহলে এটা দশমিক আসবে, তাহলে এটা বাস্তব সংখ্যা, তাহলে এটাই হবে অবিচ্ছিন্ন চলক। ওজন, কারো ওজন 55.3 কেজি, কারো ওজন 60.5 কেজি, তাহলে এটাও দশমিক আসতে পারে, তাহলে এটা হবে অবিচ্ছিন্ন চলক। তাহলে বয়স, উচ্চতা, ওজন যে কোনো যদি দশমিক সংখ্যা আসে তাহলে আমরা ধরে নিব ওটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হলে সেটি হবে অবিচ্ছিন্ন চলক। যদি কখনো পূর্ণ সংখ্যা আসে তাহলে হবে এটি বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা, আমি যদি বলি আপনাদের ক্লাসে হচ্ছে 30 জন স্টুডেন্ট আছে, তাহলে 30 জন স্টুডেন্ট হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটি হবে বিচ্ছিন্ন চলক।
তাহলে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? বয়স, বয়স হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে এটি হবে অবিচ্ছিন্ন চলক। তাপমাত্রা, যেমন আজকের তাপমাত্রা 17.3 ডিগ্রি বা 19.5 ডিগ্রি, অর্থাৎ দশমিক আকারে আসতে পারে, তাহলে এটি হবে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হলে এটি হবে অবিচ্ছিন্ন চলক। জনসংখ্যা কখনো দশমিক বা ভগ্নাংশ আসতে পারে না। আমি বলতে পারবো না এখানে 2.5 জন মানুষ আছে বা 5.5 জন মানুষ আছে, তাহলে জনসংখ্যা কখনো দশমিক আসতে পারে না, তাহলে জনসংখ্যা হবে বিচ্ছিন্ন চলক। ওজন, ওজনের ক্ষেত্রে দশমিক আসতে পারে, তাহলে এটি হবে অবিচ্ছিন্ন চলক। পরীক্ষার জিপিএ কোন ধরনের চলক? পরীক্ষার ক্ষেত্রে আমরা কেউ পাই 5 পয়েন্ট, কেউ পাই 4.23, কেউ পাই 3.75, এরকম ধরনের জিপিএ পাই। তাহলে এখানে আমাদের পূর্ণ মান আসতে পারে, দশমিক আসতে পারে, তাহলে দশমিক আসলে এটি একটি বাস্তব সংখ্যা, তাহলে এটি হবে অবিচ্ছিন্ন চলক। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? শ্রেণীর মধ্যমান, শ্রেণীর গণসংখ্যা, শ্রেণী সংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এগুলো আপনারা পরবর্তীতে গেলে একটু ভালো করে বুঝবেন। আমি তারপর একটু ধারণা দিয়ে দিই। শ্রেণীর মধ্যমান 11 থেকে 20। শ্রেণীর মধ্যমান কত? শ্রেণীর মধ্যমানের ক্ষেত্রে আমরা এই নিম্নসীমা এবং উচ্চসীমা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানে মধ্যবর্তী স্থানে যেটা মান থাকবে এটাই হবে শ্রেণীর মধ্যমান। তাহলে আসবে আর 20 যোগ করলে আসবে 31/2, তাহলে আসবে 15.5। তাহলে এই মানটা হচ্ছে দশমিক আসতে, তাহলে এই শ্রেণীর মধ্যমান বাস্তব সংখ্যা হবে, তাহলে শ্রেণীর মধ্যমান হবে অবিচ্ছিন্ন চলক। বাকিগুলো আমরা দেখিনি কেন অবিচ্ছিন্ন চলক নয়। শ্রেণীর গণসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়, তাই শ্রেণীর গণসংখ্যা হবে বিচ্ছিন্ন চলক। এখানে আমরা যখন সারণী করব তখন আমরা দেখব শ্রেণীর সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা থাকবে, তাহলে শ্রেণীর সংখ্যা হবে বিচ্ছিন্ন চলক। ক্রমযোজিত গণসংখ্যা আর গণসংখ্যাটা আমরা পরবর্তী জানবো। গণসংখ্যা যেহেতু বিচ্ছিন্ন চলক, ক্রমযোজিত গণসংখ্যা বিচ্ছিন্ন চলক হবে, তাহলে এখানে আনসার হবে শ্রেণীর মধ্যমান। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বয়স, পুকুরের মাছ, উচ্চতা, ওজন। তাহলে বয়স হচ্ছে দশমিক আসতে পারে, তাহলে বয়স হবে অবিচ্ছিন্ন চলক। পুকুরের মাছ, পুকুরে 50টা মাছ আছে বা 5,000 মাছ আছে, নাহলে 5,700 মাছ আছে, তাহলে এটা সবসময় পূর্ণ সংখ্যা আসবে, তাহলে এটি হবে বিচ্ছিন্ন চলক। উচ্চতা দশমিক আসতে পারে, ওজন দশমিক আসতে পারে, তাহলে উচ্চতা, ওজন, বয়স হবে অবিচ্ছিন্ন চলক। পুকুরের মাছ হবে বিচ্ছিন্ন চলক।